হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পূজার ডায়েরিতে সবাইকে আবার সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আজকে সেদিন দেখিয়েছিলাম রথযাত্রা কুচবিহারে, আমি গিয়েছিলাম দিদির বাড়িতে সেখানে। আর আজকে হয়েছে আমাদের এখানে, আমি চলে এসেছি শ্রীরামপুরে। তো শ্রীরামপুরের মানে আমাদের মন্দিরটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো ভাবলাম যে সোজা রথে ছিলাম না, তো উল্টো রথেই যাই, তোমাদের কাছেও শেয়ার করি, আমিও যাই। তো দেখো, এখন তো যাবার পালা, মনটা সবারই ভারাক্রান্ত, কিন্তু বাজনা প্রচণ্ড বাজছিল, তাই আমি স্কিপ করে দিয়েছি। সাউন্ডটার জন্য প্রচুর হই হট্টগোল ছিল। তো দেখো, এক এক করে সব ঠাকুরকে বের করেছে। প্রথমে সুভদ্রা, তারপর বলরাম, তারপরে এখানে জগন্নাথ দেবকে দেখো বের করছে নিয়মকানুন দিয়ে। ভীষণ খারাপ লাগে। তো সামনে গিয়ে একটু প্রণামও করলাম। প্রণাম করে মানে খুব খারাপ লাগে এই দিনটা, মানে এতদিন 8 দিন যে কীভাবে চলে যায় কেউ মানে বুঝতেই পারে না। তো ওখান থেকে লোক আসে, তার জগন্নাথ দেবের বাড়ির থেকে লোক এসে নিয়ে যায়, খুব আনন্দ করে। ওখানে সবাই দেখো, ওরা এসে এখানে গাড়িতে উঠিয়ে দিচ্ছে মাকে, ঠাকুর সুভদ্রাকে, বলরাম আর জগন্নাথ দেবকে বসিয়েছে, সারি সারি করে বসিয়ে দিচ্ছে। তো আমাদের এখানে দেখো একদমই আলাদা। আর সেদিন যে দেখিয়েছিলাম ওখানে ঠাকুরই দেখতে পাইনি, তোমাদেরকে দর্শন করাতে পাইনি, পরে দেখেছিলাম পিতলের, বুঝলে, ওখানে পিতলের ছিল। আমাদের এখানে তো একদম কাঠের আর কি, যেটা অরিজিনাল যেটা। তো দেখো, এখানে তো রেডি করে নিয়েছে আর সবাই ব্যস্ত, সবাই আর কি লাইন দিয়ে, ভিড়, প্রচণ্ড ভিড়। আর রোদও কালকে প্রচুর গরম ছিল, গরমের জন্য একদম কিচ্ছু ভাল লাগছিল না। তো দেখো, এখানে সবাই এক এক করে আমরা মানে দাঁড়িয়ে পড়েছিলাম রশি টানবো বলে। তো পুরো শ্রীরামপুরটা ঘোরানো হয়, আমাদের এরিয়াটা পুরো ঘুরিয়ে তারপরে নিয়ে যায়, তারপরে তার বাসস্থানে চলে যায়। তো এখানে দেখো সবাই মিলে এখানে সবাই মানে ঘুরবো আর কি, টানে এখন টেনে মানে স্টার্ট দিবে আর কি। তো প্রচুর হট্টগোল ছিল, প্রচুর হই হুল্লোড়, বাজনা, দুই পার্টির থেকে বাজনা, বুঝতেই পারো, মাইক মানে কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো সেই জন্য আমি স্কিপ করে গেছি, যাতে মানে হট্টগোলটা শোনা যাচ্ছিল না, আমি কিছু বললে শুনতে পাবে না, তাই। তো দেখো কি ভাল লাগছে না, সেই সুন্দর লাগে জানো। আমাদের এখানে রথ ভীষণ ভাল লাগে, ভীষণ, মানে কোথাও ভালো লাগে না, এখানে রথটা দেখে আমি এতটাই ভালো পাই। তো এখানে দেখো, এখানে নিয়ে তো এখন সবাই লাইন করে চলে যাচ্ছি আমরা। তো সবাই টানছি, এখন টানার সময় এসে পড়লো। তো দেখো, এখানে এক এক করে সবাই টানছি, টানিয়ে নিয়ে গিয়ে এখানে হচ্ছে ব্যারিকেডও দিচ্ছে, সবাই সবাই টানাটানি করে নিয়ে যাচ্ছে। রথে রশি টানার ভীষণ ভাগ্যের ব্যাপার, তাই না? সবাই টানতে পারে না। দেখো, টেনে আমরা নিয়ে গেলাম। তো সারা শ্রীরামপুর ঘোরাবে বলে আমরা আর কি যাইনি, আমি যাইনি, প্রচুর গরম। তো এখানে যখন মন্দির থেকে বের করে নিচ্ছিল, ভীষণ মনটা খারাপ লাগছিল। তো কী করা যাবে, নিয়মব্যাপী সব কিছু হয়। তো দেখো, এখানে নিয়ে যাচ্ছে এখন সারাটা শ্রীরামপুর, আমাদের পুরো শ্রীরামপুরের এলাকাটায় ঘোরাবে। তো দেখো, আমরা তখন ভাবলাম আমরা তাহলে জগন্নাথ দেবের বাড়ি চলে যাই। তো আমরা টোটো করে, দেখো আমার দিদি, ভাস্তি, তারপরে ননদ, সবাই মিলে আমরা টোটো করে রওনা হয়েছি। ওদের আগে ওখানে মানে এখানে হাঁটা চলার জন্য এই জন্য ভালো লাগছিলো না, সেই জন্য। তা আমরা ভাবলাম চলো আগে আমরা যাই, গিয়ে ওখানে থাকি। এখানে তো পুরোটা ঘোরাবে, তারপরে অনেকটা পথ, অনেকটাই। দেখো, করতে বলতেই চলে আসলাম আমরা জগন্নাথ দেবের বাড়িতে। খুব সুন্দর জায়গা জানো, আমি এ নিয়ে দুবার এসছি। তার মানে আগে আসছিলাম, তখন আমি এই কাজ করতাম না বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো, ভেতরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হলো একদম ভিতরে দেখো, এখানে গিয়ে একদম সামনেই পড়ে, এখানে এক পাশে হাতি, এক পাশে বাঘ মানে থাকে। আর এটা বিশাল একটা শিব মন্দির জানো, ভীষণ সুন্দর। শিব এখানে শ্রাবণ মাসেও খুব ভালোই হয়। তো আমরা সবাই চলে যাচ্ছি ভেতরে, যে দেখি। দেখো, এই পাশে সিংহ, বাঘ না, সিংহ। এখানে সিংহ দাঁড়িয়ে থাকে পাহারাদার, আর এখানে হচ্ছে হাতি। দেখো, গজানন আর মাতা রানীর বাহন দুজনে দাঁড়িয়ে থাকে। তো এখানে দেখো, যেতেই ঘন্টাটাকে বাজিয়ে নিলাম, জাগ্রত করে নিলাম মন্দিরকে। সবাই বলে নাকি মন্দিরে গেলে ঘন্টাটা আগে বাজাতে হয়, একদম ঠিক কথা। তো এখানে দেখো, মানে দুপুর টাইম, তো মানে একটু চাপিয়ে দিয়েছিলো। এটা হলো গণপতি বাবার মানে
মন্দির। তো এখানেও পুজো টুজো হয়, পুজো হয়, ভীষণ ভালো লাগে। জায়গাটা এত সুন্দর, এত শান্ত, কি বলবো, বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এখানে দেখো সবাই তখন আমরা যখন গেছি তখন মানে কেউ আসেনি সেমন। তো এখানে দেখো পা ধোয়ার ব্যবস্থা আছে, জল আছে। তো এখানে পা ধুয়ে নিলাম, আমরা সবাই এক এক করে পা ধুয়ে নিলাম ভেতরে যাব বলে। পাটা ধুয়ে তারপরে আমরা যাব, সেই জন্যই আস্তে আস্তে করে যাওয়া। তো এই দেখো ভেতরটা, এখানে বলি টলি বলে হয় শুনেছিলাম, নাকি জানি না আমি ঠিক। যজ্ঞ হয়, সরি বলি না, যজ্ঞ হয়, যজ্ঞ। তো এখানে যজ্ঞ টজ্ঞ হয়, বিশাল যজ্ঞ হয়। তো এই দেখো কে বসে আছে এখানে, এখানে হচ্ছে কে এটা বলো তো, নন্দী মহারাজ বসে আছে। এই দেখো এটা হচ্ছে সবচেয়ে এখানের মূল আর কি। এখানে ভেতরে কিন্তু এটা কিন্তু পাতালে, আন্ডারগ্রাউন্ডে শিব মন্দির, এই পাতালে একদম। ওইটা কিন্তু উপরে মন্দির, নিচে কিন্তু এটা। আমি কোনোদিন আসিনি, এইবার প্রথম আসলাম। আরেকবার এসেছিলাম তখন বন্ধ ছিল। তো দেখো শিব মন্দিরটা এতটাই সুন্দর, এত ঠান্ডা জায়গাটা ভাবতে পারবে না। দেখো পদ্ম ফুলের মধ্যে নন্দীর উপরে ভোলেনাথ বসে আছে, মানে খুবই সুন্দর, খুব সুন্দর। থাক, খুব সুন্দর। তো দেখো সবাই মিলে এক এক করে আমরা এখানে প্রণাম করে যাচ্ছি। প্রণাম টনাম করে এখানে মানে ভাবলাম ভিডিও করে নিই, তখনও কেউ আসেনি। তো তাই আমরা এখানে সবাই মিলে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। খুব ভাল লাগছিলো, খুব খুব, মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো নয়। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, একটু লং হয়ে গেছে। তো ভাবলাম সব উঠিয়ে নিই, আর আসবো কি না, কবে আসবো না আসবো, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তোমরা প্লিজ একটু দেখো, স্কিপ না করে। আর দেখো বাইরে দেখো, এইটাকে কিন্তু শিবলিঙ্গ, এগুলো 5টা শিবলিঙ্গ জানো এখানে, ছোট ছোট 4টা, 4 কোণায়। আর সবচেয়ে বড় একটা শিবলিঙ্গ এখানে, দেখো শিবলিঙ্গ এখানে বড়টা। আর চারদিকে 4টা শিবলিঙ্গ। এখানে যজ্ঞটজ্ঞ হয় শ্রাবণ মাসে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয় এখানে শ্রাবণ মাসে। দেখো এখানে যজ্ঞ হয় 5টা, মোট 5টা শিবলিঙ্গ, যে মাঝখানে বড় আর 4 কোণা 4টা। তো এই যে দেখো নদীটা, এটা কিন্তু একটা নদীতে আমরা ভিতরে যাচ্ছিলাম, নদীতে নামছি। নদী দিয়ে মানে জল এদিক থেকে কিন্তু শ্রাবণ মাসের জল নেই। এই যে ব্যারিকেডটা দেখেছো, এই ব্যারিকেডটা একদম মানে মন্দিরে সোজাসুজি যায়। এই যে দেখো গেট দেখেছো, এই গেটটা মন্দিরের পিছনে, এখান থেকে জল নিয়ে শ্রাবণ মাসের জল ঢালে শিবের মাথায়। আর এই বট গাছটা এতটাই সুন্দর লাগছিলো, কি বলবো তোমাদেরকে, খুব ভাল লাগছিলো। তাই তোমাদের কাছে শেয়ার না করে দেখলাম, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো সবাই স্কিপ না করে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা নদীর থেকে উপরে চলে আসলাম, ব্রিজের উপরে এসে একটু বসলাম এখানে, বসে টসে তারপরে কি করব, আসেনি এখন জগন্নাথ। তো তাই এখানে আইসক্রিম খেতে বসেছি, সবাই একদম বসে পড়েছি। আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাচ্ছে, একটু ছোটো মোটো নদী, মানে মেলা টেলার মতো বসছে এখানে। তো সবাই আস্তে আস্তে সবাই চলে এসে প্রচুর, এখানেও প্রচুর হট্টগোল ছিল, মাইক টাইক বাজছিল, তাই আমি স্কিপ করে দিয়েছিলাম, সম্পূর্ণটাই স্কিপটা করেছি। এই দেখো সন্ধ্যা লেগে আসছে, চলে এসছে জগন্নাথ তার বাড়িতে। তো দেখো প্রথমে তো ঝাড় দিতে হয়, সবাই জানো। তো ঝাড় দিয়ে জগন্নাথদেবকে নিয়ে চলে আসলো 1 বছরের নামে। আবার কবে আসবে আমাদের এখানে জানি না। তাই সামনের বছর আবার অপেক্ষা করব, কে কোথায় থাকে না থাকে জানি না। তো দেখো এখানে উপরে চান মামাও দেখছে জগন্নাথ দেব এসছে বাড়িতে। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর স্কিপ না করে দেখো, অনেকটাই লং হয়ে গেছে। তো দেখো জগন্নাথের চলে এসছে, জয় জগন্নাথ বলে আমি এখানেই সমাপ্ত করব ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। সব